আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের যে কনস্ট্রাক্টর আর্ক আছে, অর্থাৎ কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কিভাবে ভ্যালুগুলাকে প্রিন্ট করতে পারি। তো এবার আমরা দেখব যে যদি আমাদের কোনো একটা ডিপেন্ডেন্ট ক্লাস থাকে, অর্থাৎ একটা স্টুডেন্টের একাধিক সাবজেক্ট থাকতে পারে, তো সেই ক্ষেত্রে যেটাকে আমরা হ্যাজ এ রিলেশন বলি, অর্থাৎ আমরা যদি সেই সাবজেক্ট ক্লাস তৈরি করে সেই সাবজেক্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা স্টুডেন্ট ক্লাসের মধ্যে তৈরি করি, তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ডিপেন্ডেন্ট একটা অবজেক্ট। তো এই ডিপেন্ডেন্ট অবজেক্ট বা ডিপেন্ডেন্ট ক্লাসের যেটাকে হ্যাজ এ রিলেশনশিপ বলে, তো এইটার মাধ্যমে কিভাবে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনটা করতে পারি সেই এক্সাম্পলটা আমরা দেখব। তো যার কারণে আমি সাবজেক্ট নামে আলাদা একটা ক্লাস তৈরি করতেছি। সাবজেক্ট ক্লাসের নাম সাবজেক্ট দিচ্ছি এবং এর কিছু ভেরিয়েবল দিচ্ছি। আমি স্ট্রিং ধরেন সাবজেক্ট as1 বা সাবজেক্ট 1 বা দিলাম আর কি as1 তারপরে হচ্ছে স্ট্রিং as2 তার চয়েসে থাকতে পারে, তারপরে হচ্ছে স্ট্রিং সাপোজ আমি as3 দিলাম। তিনটা সাবজেক্ট আমি দিব পরবর্তীতে। এখন এই তিনটাকে আমি হচ্ছে তিনটারই কনস্ট্রাক্টর তৈরি করতেছি। আমি কনস্ট্রাক্টরে গেলাম, এখান থেকে তিনটারই একসাথে আমি কনস্ট্রাক্টর তৈরি করলাম এবং আমি এখানে একটা টু স্ট্রিং মেথড ওভাররাইড করতে পারি বিল্ট ইন, যেটা দিয়ে আমি সবগুলোকে একসাথে এখানে প্রিন্ট করতে পারি। তো এখান থেকে আমি রিটার্ন করব হচ্ছে s1, আমি সবগুলোকে একসাথে রিটার্ন করতে পারতেছি s1 প্লাস s2 প্লাস s3। আমি এই তিনটাকে একসাথে হচ্ছে যে রিটার্ন করতে যাচ্ছি। তো এখন আমি যদি এখানে এটা রাখলাম, তিনটাকে একসাথে রিটার্ন করলাম। এখন আমি আমার স্টুডেন্ট ক্লাসে যাব। স্টুডেন্ট ক্লাসে গিয়ে আমি হচ্ছে আগের যে কনস্ট্রাক্টর গুলা ছিল সেগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আগের কনস্ট্রাক্টর গুলা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি এখানে আরেকটা ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি, সেটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। ওকে, এবার আমি এই তিনটার একটা কনস্ট্রাক্টর তৈরি করব। জেনারেট, এখান থেকে কনস্ট্রাক্টর, দেন কনস্ট্রাক্টর, আর এখানে আমি প্রিন্ট করব হচ্ছে আরেকটা, ওই সাবজেক্টটাকে আমি প্রিন্ট করব। এখানে আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি এবং এখানে একটা কোলন দিয়ে রাখি যাতে একটু বুঝতে সুবিধা হয়। আমি এখানে এই সাবজেক্টটাকে এখানে প্রিন্ট দিচ্ছি। ওকে, আমার আগে এই মেথডটা তৈরি করা ছিল, আগের ভিডিওতে আপনারা এটা দেখেছেন। এখন আমাদের মূল কাজটা হবে বেসিক্যালি কনফিগারেশন ফাইলের মধ্যে। এখানে গিয়ে আমরা যে বিনটা তৈরি করেছিলাম, এই বিনটা আমার তো থাকবেই। আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নেই, সরি, কন্ট্রোল জেড কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিয়ে আমি এখানে এইটার মধ্যে এবার গিয়ে আমি কনফিগার করব হচ্ছে, এখানে গিয়ে কনফিগার করব হচ্ছে সাবজেক্ট। দেন এখানে আমার কনস্ট্রাক্টর আর্ক থাকবে। কনস্ট্রাক্টর আর্কের মধ্যে আমি হচ্ছে ভ্যালু ট্যাগের মধ্যে আমি সাপোজ এখানে বললাম বাংলা এবং আমি আরেকটা বলবো ইংলিশ, ম্যাথ, এরকম তিনটা আমি নিচ্ছি ইংলিশ। দেন আমি হচ্ছে একটা নিচ্ছি ম্যাথ, তাহলে আমি তিনটা নিলাম। এইবার এখানে এসে আরেকটা কনস্ট্রাক্টর আর্ক নিব। এখানে এর মধ্যে আমি একটা রেফারেন্স দিব, রেফারেন্স একটা ট্যাগ আছে। তার আগে এখানে দেখেন যে আমি যে স্টুডেন্টের সাবজেক্টের ইয়েটা নিয়েছি, এটার আইডি আর এটার আইডি অর্থাৎ অবজেক্ট কিন্তু সেম নেম হয়ে গেছে। আমি এখানে দিলাম যে সাবজেক্ট বা এসইউবি সাবজেক্ট বা দিলাম কিছু একটা সাবজেক্ট ওয়ানই দিলাম। তো এই ক্ষেত্রে এখন এখানে আসি আমি আবারও এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি ওই কনস্ট্রাক্টর আর্গের একটা ওই বিনের একটা রেফারেন্স তৈরি করব। রেফারেন্স তৈরি করার জন্য রেফ একটা ট্যাগ আছে। এই ট্যাগের মধ্যে আমরা বেসিক্যালি বিনের মধ্যে আমি ওই যে এখানে সাব 1 দিলাম, সাব 1 এটা আমি এখানে রেফারেন্স হিসেবে দিয়ে দিব। তাহলে আলটিমেটলি হবে কি, আমি তো এখানে আসলে টেস্ট ক্লাসের মধ্যে আমি প্রিন্ট করেছি হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাসটাকে আমি এখানে ডিসপ্লে মেথডটাকে প্রিন্ট করেছি। স্টুডেন্ট ক্লাসের মধ্যে যখন যাবে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে যাওয়ার পরে সেইখানে এই সাবজেক্টটা সহকে সে এখানে প্রিন্ট করবে এবং কনফিগারেশন ফাইলের মধ্যে আমার এখানে আমি স্টুডেন্টের যে বিনটা ছিল সেই বিনের মধ্যে
আমি প্রথম দুইটাকে তো প্রিন্ট করেছি, ঠিক আছে, এবং পরবর্তীতে আরেকটা কনস্ট্রাক্টর আর্গের মধ্যে আমি আরেকটা রেফারেন্স দিয়ে আগের যে আমার এখানে আরেকটা বিন আছে সেই বিনটাকে এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমরা একটু আউটপুটটা দেখতে চাই। চলেন আমরা একটু আউটপুটটা দেখি, আমাদের আউটপুট আসলে কি আসে। আমি রানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে, সরি, আমার এখানে একটু গ্যাপ হওয়া উচিত ছিল, আমি গ্যাপগুলা দিতে পারতাম, বাট গ্যাপগুলো এখানে আসলে দেওয়া হয়নি। আমি চাইলে গ্যাপগুলো দিলে হয়ে যেত, এটা সমস্যা না। বাট আপনারা দেখতে পাচ্ছেন বাংলা, ইংলিশ, ম্যাথ আমার এখানে কিন্তু আলটিমেটলি এখানে প্রিন্ট হয়েছে। তার মানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট একটা অবজেক্টকে কিভাবে প্রিন্ট করতে পারি সেটা দেখলাম। আমি আবার একটু হালকা রিভিউ দেই যে আমাদের আগের ক্লাস যেটা সেটাই ছিল, আমরা জাস্ট নতুন একটা সাবজেক্ট ক্লাস তৈরি করেছি। সাবজেক্ট ক্লাসের মধ্যে তিনটা প্যারামিটার বা তিনটা ভেরিয়েবল দিয়ে সেটাকে একটা কনস্ট্রাক্টর তৈরি করে আমি এখানে হচ্ছে টু স্ট্রিং এর মাধ্যমে এটাকে রিটার্ন করে দিয়েছি। এবং আমার কনফিগারেশন ফাইলের মধ্যে আমার আগের বিনের মধ্যে আমি হচ্ছে নতুন আরেকটা বিন তৈরি করেছি যেটার মধ্যে আমার একাধিক সাবজেক্টের নাম থাকতে পারে। সেই বিনটাকে আমি আগের যে আমার বিনটা ছিল, মানে মূল যেটা আমার স্টুডেন্ট ক্লাস, সেটার মধ্যে আমি একটা রেফারেন্সের মাধ্যমে এটাকে রেফার করে দিয়েছি। এতে করে আমার আউটপুটটা চলে আসছে। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে আসলে ডিপেন্ডেন্ট অবজেক্টের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। এরপরে আমরা আরো দেখবো হচ্ছে লিস্টের মাধ্যমে বা একাধিক যদি হয় তো লিস্ট বা ম্যাপ যেটাকে কালেকশন বলে, সেইটা কিভাবে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। এবং আমাদের আরো কিন্তু বাকি আছে প্রপার্টির মাধ্যমে কিভাবে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনটা করতে পারি, সেটা আমরা পরের ভিডিওগুলোতে দেখবো।